আসসালামু আলাইকুম গাইস। আজকে রান্না মটরশুঁটি দিয়ে রুই মাছ। ফার্স্টে ফ্রাই প্যান তেল দিয়ে দিব, তারপরে মাছ একটা একটা করে সবগুলো দিয়ে দিব। মাছ দেওয়া হয়ে গেলে ভালোভাবে এবার উল্টে দিব, ভালোভাবে ভেজে নেব। অতটা লালও করবো না, বেশি লাল লাল করে ভাজবো না। হালকা ভাজা হয়ে গেলে এখন মাছগুলোকে নামিয়ে নিব। মাছগুলো নামিয়ে নেওয়া হয়ে গেলে এখন একটা পাত্র বসিয়ে দেবে। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে দিয়ে দিব। এখানেও কিন্তু মজার একটা ব্যাপার আছে। সবাই বলবেন তো আমার লবণ দানিটা কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। এখন লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব এর মধ্যে সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে এখন এখানে দিয়ে দিব হলুদ, মরিচ, জিরা গুঁড়া। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে এগুলাকে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে আবার ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে যত বেশি কষাবেন তত তরকারির টেস্টটা ভালো আসবে। টমেটো দিয়ে দিব, একটা একটা করে সবগুলো টমেটো দিয়ে দিব। টমেটো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব মটরশুঁটি। অল্প ছিল, অল্প দিয়েই রান্না করব। এটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব, যত ভালোভাবে কষানো যায় আর কি। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে মাছ একটা একটা করে মাছ দিয়ে দিব। মাছ দেওয়া হয়ে গেলে এই তো দেখতে পাচ্ছেন মাছগুলো সব এক এক করে দেওয়া হয়ে গেছে। এখন কয়েকটা বলক তুলে নেব, ফিরে আসব কিছুক্ষণ পর। অফ ক্যামেরায় আমি ঢেকে দিয়েছিলাম, ঢাকা হয়ে গেলে অফ ক্যামেরায় ধনিয়া পাতাটাও দেওয়া হয়ে গেছে, ওটা স্কিপ হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে তরকারিটা আমি আজকে একটু ঝোল ঝোলই রাখবো, তবে তরকারিটা খেতে খুব মজা হয়েছিল।